আমরা কথা বলে নেব ভাঙড়ের বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইয়ের সঙ্গে। সর্বপ্রথম বলুন, আপনারা যে সুপ্রিম কোর্টে গেছিলেন যে ওবিসি মামলা নিয়ে, তার স্ট্যাটাস। রাজ্য সরকার যে তথ্য দেওয়ার কথা সব তথ্য পরিবেশন করেনি এবং যে ডেট, সেই ডেট নিয়ে অনেক ভুল আছে, যেটা দূরদর্শিতার অভাব বলতে পারেন বা ইচ্ছাকৃতভাবে করেছে। দুটোর মধ্যে একটা, সেটা রাজ্য সরকার ক্লিয়ার করবে। যেমন আপনাকে বলছি, কমিশন সাবমিশনের যে ডেট হয়তো 1 জানুয়ারি 2023 আছে, সেটা কলকাতা হাইকোর্টে জমা করেছে, সুপ্রিম কোর্টে সেটাকে আবার 1 মার্চ 2023 করেছে। এই ধরনের একটা ব্যাপার। তাহলে এটা স্বাভাবিকভাবে যারা অপোজিশন আছে, যারা এইটাকে বন্ধ করতে চাইছে, তারা ইস্যুগুলো দেখাচ্ছে যাতে এই কেসটাকে উড়িয়ে দেওয়া যায়। আমি আশা করব রাজ্য সরকার সমস্ত ধরনের যে ডেটাগুলো দেবেন, কোনোটাই অসত্য ডেটা না হয় সেটা আমি চাইবো, এবং যথারীতিভাবে যে যে সার্ভে টার্ভে যেগুলো যা হয়েছিল সবগুলি সাবমিশন করবে সুপ্রিম কোর্টে। সামনের সোমবারে আমাদের আবার শুনানি আছে। আমাদের পক্ষ থেকে সম্মানীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় দাঁড়াচ্ছেন, সম্মানীয় সিদ্দাউস শামীম সাহেব দাঁড়াচ্ছেন, সম্মানীয় অ্যাডভোকেট দাস দাঁড়াচ্ছেন, এবং অ্যাডভোকেট আলী আছেন, এবং সুপ্রিম কোর্টের সিনিয়র মোস্ট একজন অ্যাডভোকেট রৌফুর রহিম সাহেব আছেন। আপনারা কি যারা ওবিসির হয়ে, যাতে এই ওবিসি সংরক্ষণটা বজায় থাকে, সেই লড়াইটাই সুপ্রিম কোর্টে করছেন? আমরা চাইছি যেভাবে ওবিসি সম্প্রদায়ের যারা আছেন, যেগুলো বাতিল হয়েছে সেগুলো না বাতিল করা হয়, এবং সাথে সাথে যে গ্রাউন্ড দেখিয়ে বাতিল হচ্ছে সেই গ্রাউন্ডের কি আছে সেগুলো যেমন সত্যতা জানতে চাইছি। এক কথা আপনি যদি বলতে পারেন যে ওবিসি এতে বহাল থাকে, সেই রাজ্যের পিছিয়ে বর্গের মানুষের জন্য আমরা আইনি লড়াই করছি। এই যে মামলাটি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে, কিন্তু যারা ওবিসি সেই সার্টিফিকেট দেখিয়ে চাকরি পেয়েছে বা যারা নতুন করে চাকরি করতে যাবে, তা এই মুহূর্তে তাদের পরিস্থিতি কি হবে? দেখুন, যারা চাকরি পেয়েছে তাদের পরিস্থিতি করুণ নয়, যারা চাকরি করতে যাবেন বা বিভিন্ন কোর্সে অ্যাডমিশন নিতে চাইছেন তাদের জন্য করুণ পরিস্থিতি। এখন খোঁজ নিয়ে দেখবেন, বিভিন্ন কোর্সে তারা অ্যাডমিশন নিতে পারছে না, ওবিসি র্যাঙ্ক করার পরেও পারছে না, কারণ সার্টিফিকেট ইস্যু করছে না। প্রচন্ড সমস্যা হচ্ছে। তবে একটা কথা বলি, এই মামলা এতদিন যেত না, সুপ্রিম কোর্টে যেতে হতো না। রাজ্য সরকারকে যে ডেটা বারবার হাইকোর্ট চেয়েছে সেই ডেটা দেয়নি, এবং সেই লেভেলের অ্যাডভোকেটকে অ্যাপয়েন্ট করেনি। অনেক সময়ে সুপ্রিম কোর্ট থেকে বড় বড় অ্যাডভোকেটদেরকে নিয়ে আসে কলকাতা হাইকোর্টে নিয়ে আসেন, আমরা দেখতে পাই, কিন্তু এক্ষেত্রে ওবিসির ক্ষেত্রে আমরা দেখতে পেলাম না। ওবিসি আমরা তো দেখলাম যে আরজি করের ঘটনাতে কংগ্রেস নেতা আইনজীবী, বরিষ্ঠ আইনজীবী কপিল সিব্বল সহ আরো প্রায় 10-15 জন আইনজীবীকে নিয়োগ করা হয়েছিল। তাহলে ওবিসির ক্ষেত্রে কি রাজ্য সরকার কোথাও থেকে একটা সেইভাবে গুরুত্ব দিচ্ছে? কলকাতা হাইকোর্টে যখন মামলা চলছিল সেক্ষেত্রে সেই নামি দামি অ্যাডভোকেটকে অ্যাপয়েন্ট করতে আমরা দেখিনি, কিন্তু ওবিসি সুপ্রিম কোর্টে মামলা যখন হয়েছিল, যে আপনি যার নাম নিলেন সেই কপিল সিব্বল মহাশয় আপনি তখন পর্যন্ত ফার্স্ট হিয়ারিং এ তাকে অ্যাপয়েন্ট করেনি, দেখতে পাইনি তাকে। সেই নিয়ে আমি একটা প্রতিবাদ মিছিল থেকে বলেছিলাম, যদি নামি দামি অ্যাডভোকেটদেরকে যদি অ্যাপয়েন্ট করে, কিন্তু আমরা কিন্তু বুঝতে বাধ্য হব, বুঝে নিতে। তারপরে দেখেছি যে দুটো হিয়ারিং হয়েছে, কপিল সিব্বল মহাশয় সহ একগুচ্ছ নামি দামি উকিল আছে, পরবর্তীতে আছে। সেটা প্রথমবার যখন হিয়ারিং হয়েছিল, কোনো সেই অর্থে আমরা যে যাদেরকে আমরা নামি দামি বলছি, কাউকে আমি ছোট করছি না, তারপরেও গুড বেটার বেস্ট আছে, সেই অর্থ ছিল না। ভাইজান, ওয়াকফ সংশোধনী যে আইন পার্লামেন্টে এনেছে কেন্দ্র সরকার, সেখানে আমরা দেখেছি প্রায় সমস্ত বিরোধী দল তারা প্রতিবাদ করেছে এবং এই আইনের বিরুদ্ধে তারা কথা বলছে। অ্যাকচুয়ালি বিষয়টা কি সংশোধন করতে চাইছে এবং এই নিয়ে আপনাদের কি অবস্থান? দেখুন, আমরা এটা নিয়ে স্টাডি করছি। আমরা অলরেডি সুপ্রিম কোর্টের অ্যাডভোকেটদের সাথে কথাও বলে রেখেছি। কেরালার একটা অ্যাডভোকেটের সাথে আমার যোগাযোগ আছেন, তার সাথে কথা বলেছি। আমাদের যারা এই মামলাগুলো আমাদের দেখছেন তাদের সাথেও, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট, হ্যাঁ, যে আমাদের এই ওবিসি মামলা দেখছেন তার সাথে কথা বলে রেখেছি। যেভাবে অনৈতিকভাবে এই ওয়াকফ সম্পত্তিগুলোকে এক প্রকার আত্মসাৎ করার চেষ্টা চলছে রাষ্ট্রের সম্পত্তি, কিন্তু মালিকানাধীন, কিন্তু এই মালিকানাধীন কি মুসলিম সমাজের মানুষের কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে, এটা মেনে নেওয়া যায় না। এটা আমাদেরও লেটার রেডি হচ্ছে, সংসদীয় যে কমিটি হচ্ছে সেটা রিভিউ করার জন্য সেখানে চিঠি করব, এবং সাথে সাথে এটা আপনাদের বলে রাখি, কদিন আগে
তেলেঙ্গানা সরকার কিন্তু একটা সুন্দর করেছে, এটাকে অসাংবিধানিক তারা আখ্যা দিচ্ছেন। আমাদের রাজ্য সরকারও যাতে দেয়। আপনি কি বিধানসভায় প্রস্তাব সে দিয়েছেন? বিধানসভায় এখন চলছে না, কিন্তু আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে সে প্রস্তাব আমার দেওয়ার জন্য আমাদের ড্রাফটিং হচ্ছে। তো এই ওয়াকফ বোর্ড নিয়ে কেন্দ্র সরকার হঠাৎ করে কেন তারা সংশোধন করে এভাবে মুসলিম সমাজকে তারা এভাবে বঞ্চিত করতে চাইছে? কেন্দ্রের যে সরকার এখন মানে চলছে, কিছু দিচ্ছে না, কেড়ে নেবে, এটা কি কেন্দ্রের মানে? যে সরকার চলছে, এই সরকারটা সবকা সাথ সবকা বিকাশ বললেও পুঁজিপতি শিল্পপতিদের সাথ দিচ্ছে, তাদের বিকাশ করছে। সাধারণ মানুষের তো কোনো সাথ বিকাশ করছে না, উপরন্ত কেড়ে নিচ্ছে। আর বিশেষ সম্প্রদায় মুসলিম হওয়ার জন্য সে তার টার্গেট বারবার করছে।